মল্লরাজার দেশ মন্দিরনগরী বিষ্ণুপুরে পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো রামনবমীর শোভাযাত্রা। শোভাযাত্রায় হাজারো ভক্তের উপচে পড়া ভিড়। শোভাযাত্রায় পা মেলালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। ভক্তদের সঙ্গে খেললেন লাঠি, সকলকে খাওয়ালেন ছোলা গুড়। বিষ্ণুপুরের রামনবমীর শোভাযাত্রার অগ্রভাগে রয়েছে বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী, পেছনে রয়েছে হাজার হাজার রাম ভক্ত। শোভাযাত্রায় রয়েছে রামলালার মূর্তি, রয়েছে হনুমানের প্রতিকৃতি, রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। ছোট ছোট কচিকাচারা রাম লক্ষ্মণ সীতা সেজে ঘোড়ার গাড়ি করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। গদা হাতে হনুমান ভক্তরা রয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ভক্তদের যাতে এই চরম রোদে অসুবিধা না হয় তার জন্য রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে জলছত্র। তাতে রয়েছে নুন চিনির জল, কাঁচা ছোলা। সমগ্র শহর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শহরের প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। পাশাপাশি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ভক্তদের সঙ্গে খেললেন লাঠি, পা মেলালেন রামনবমীর শোভাযাত্রায়। বিশ্ব হিন্দু পরিষদ করেন, বিষ্ণুপুরের বিশ্ব হিন্দু পরিষদ এনারা করেন। আমরাও একজন সাধারণ সনাতনী ধর্ম হিসাবে আমরা নিজেও একজন মিছিলে থাকি। লাঠি খেলা আমার এটা ছোট থেকে অভ্যাস ছিলাম, রামকৃষ্ণ মিশনে পড়েছি, সেই কারণে লাঠি খেলা শিখতাম। কিন্তু তখন জানতাম না সংঘ পরিবারটা করে। এখন সংঘ পরিবারের ভক্তি থেকে আমিও সেটা শুরু করেছি। গোদা হচ্ছে সনাতনী ধর্মের এবং শ্রী হনুমানজির একটা মানে শক্তির প্রতীক। সেই শক্তির, সনাতনী ধর্মের শক্তির প্রতীক নিয়ে সবাই থাকতে পারে। আমি শুধু একটা কথা বলবো, সনাতনী ধর্ম, বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবার এটা গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ জুড়ে ওনারা করেন। তাই ওনাদের নেতৃত্বে আমরা চলবো। বার্তা একটাই, সনাতনী ধর্মের সবাই এখন এবং সনাতনী রক্ষার্থে যারা সবাই মিলে সনাতনী ধর্মের জন্য কাজ করবে, তারা সবাই মিলে একসাথে কাজ করবো।